कंतरा श्रीमद् भागवत महापुराण की, कंतरा श्रीमद् भागवत महापुराण की, आपन अपन गुरुदेव की, नवाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, भगवान मंगल हरि नाम संकीर्तन श्रवणकारी भक्तवृंद की, आयोजनकारी गृहस्वामी की, जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नवाचार्य हरिदास ठाकुर की, ध्रुव महाराज की, प्रहलाद महाराज की, अम्बरीश महाराज की, हृदय गौर परमानंदे। ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णो भक्ताय तद्भक्ताय नमो नमो वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवचरणेभ्यो नमो नमः। भक्तेर्चरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्री नित्यानंदो कृपानिधे साद्वैतो श्रीवासादे प्रणोबन्धो नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतोपते गोपेशु गोपिकाकान्तो श्रीराधाकान्तो नमस्तुते। ताप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ग्रंथेर प्रारंभे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान
এ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশনা, অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। সকল শ্রোতার বৈষ্ণবে করি প্রণাম, সকলের চরণ ধুলি দিও। মস্তকে আমার সংক্ষেপে সবাইয়ের চরণ বন্দনা করি। মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্যে আমার পরম আরাধ্য মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ তিলন্ডীস্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী আতুল চরণ কমলে এই ভক্তিপ্রভাব অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। যার কৃপা এবং করুণা ব্যতীত ভগবত কৃপা এবং করুণা কখনোই লাভ করা সম্ভব নয়, সেই গুরুপাদ পদ্মে আমার ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী সুচির নন্দনা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই প্রেমভক্তির মহাযজ্ঞে। এই ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মিরপুর গ্রাম নিবাসী লক্ষণচন্দ্র গুড়া মহাশয়ের পুত্রদ্বয়। তারা জগন্নাথের রথযাত্রা উপলক্ষে 7 দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই প্রেম ভক্তির মহাযজ্ঞের আয়োজন করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তির যজ্ঞে যে সকল ভগবত পিপাসু ভগবত অনুরাগী ভক্তগণ যারা উপস্থিত হয়েছেন, ভাগবত সুধাময় লীলা কথার অমৃত আস্বাদন করবার প্রয়াস নিয়ে সভাকার শ্রী আতুল চরণ কমলে এই অধমদিন দাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। আসুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কখন পুরুষাঘাটে কখন বলছেন? সকালে না সন্ধ্যায়? বলছি সকালে অনুষ্ঠান না সন্ধ্যায় আপনাদের? সন্ধ্যা। শুনতে পাচ্ছি, বলুন। সন্ধ্যা হবে, এই তো শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমি না, পাঠের ফোন করছেন। আচ্ছা, কথা বলেন, ফোনটাও রাখতে হয়, পাঠের ফোন না আসে। হ্যাঁ, বলছি আপনাদের অনুষ্ঠানটা কখন, সকালে না সন্ধ্যাতে? ও আচ্ছা আচ্ছা, দাদা আমি আপনাদের ফোন করব সকালের দিকে। এখন আমি পাঠে আছি, জানেন তো, উনিও পাঠে আছে। আমি সকালে ফোন করব। হ্যাঁ মাতাজি, আচ্ছা পাঠ শুনবেন তো? শুনুন, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর অনন্ত কৃপা প্রভাবে আমরা আজকের এই শুভ দিনে, শুভ সময়ে উপস্থিত হয়েছি ভগবানের অমৃত লীলা কথামৃত আস্বাদনের প্রয়াস নিয়ে। তো আপনারা
এই জগন্নাথের রথযাত্রা আপনাদের কেমন লেগেছে আগে বলুন, সবাই কেমন লেগেছে? ভালো মানে ওকে যেতে ইচ্ছা লেগেছে। হ্যাঁ, বলছে আমাকে বাড়ি ছেড়ে মানে এখানে এসে আর বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না, উনি দোকানেও বলেছে। এই যে ভগবানের, শুনুন, কথা বলো না, কথা বলো না, কথা অত আবেগ বললে হবে না, আমাকে বলতে দাও। শুনো এইদিকে, এই আবার কথা বলে, কথা বলো না। এই যে বললো না, বলে আমি এখানে এসেছি জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান দর্শন করে আমার এত ভালো লেগেছে, আমার সংসার আর ফিরে যেতে ইচ্ছা হচ্ছে না। তাদেরও যারা ভগবানকে ভালোবাসছে, ভগবান যাদেরকে ভালোবেসে নিয়েছে, ভগবান তাদের আপন করে নেয়, তাদেরকে এই জড় সংসারে পাঠায় না, জন্ম মৃত্যু সংসার চক্রে তাদের আসতে হয় না। কেন? তারাই আসে যারা ভগবানকে ভুলে ভগবানের মায়াকে আশ্রয় করে রয়েছে, যারা ভগবানের মায়াকে আশ্রয় করে বসে রয়েছে, যারা ভগবানের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা করে না, তারা এই সংসারে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের দ্বারাই জর্জরিত হয়। কিন্তু যারা এই সংসারে থেকে নিত্য নিত্য ভাগবত রূপ সাধুর সঙ্গ করে, এবারে কি সময় সামনে এসো, এই শোন, আর আমার কথা শোনো, এই সামনে বসো, সামনে বসলে ভালো। একটা জনকে তো আমাকে শ্রোতা করতে হবে না, শুনতে ভালো লাগবে, কথা বলে না। তো যারা এই সংসারকে, এই সংসারটাকে মনে করেছে চিরস্থায়ী, এই সংসারটা কখনো চিরস্থায়ী হতে পারে না। আজকে যেটা দেখছেন সেটা পূর্বে কারো ছিল, আজকে তুমি পুণ্যের ফলে যেটা পেয়েছো ওটা আগামী দিনে অন্যের হয়ে যাবে। এইরকম ভ্রমণরত জীব এই সংসারে মায়ার পিছনে ছুটছে, মায়া। তারপরেও যদি একবার কোন জন্মের পুণ্যের ফলে মহৎ সঙ্গ করার প্রবণতা হয়, মহতের সেবা করে, আর মহতের সেবা করতে করতে তার হৃদয়ে এমন প্রেম এবং ভক্তি বৈরাগ্যের হৃদয় হয়, তখন সংসারে থাকে, সংসারে কর্ম করে, অর্থ উপার্জন করে, কিন্তু মহৎ সেবার প্রবৃত্তিটা জেগে যায়নি। তাই গৌর প্রমাণ। তাহলে আজকে একে শুনি দাও, ভাগবতের কাছে কোনো চঞ্চল হবে না, একবার চুপচাপ বসে যা। ভাগবতের এই প্রেম ভক্তির মহাযজ্ঞের এই 7 দিন ব্যাপী যে এই অনুষ্ঠান, এটা সাধারণ কোনো অনুষ্ঠান নয়, অনেক অর্থ থাকতে পারে। এই 7 দিন ভাগবত করতে পারে না কেন? ভগবান জগন্নাথ তার কোনো প্রিয় ভক্তের আর্তনাদ ছিল, সেটা আমি আজকে খুলেই বলি। এই 7 দিনের যজ্ঞ অনুষ্ঠান করার আমার অনেক দিনেই আগে ইচ্ছা ছিল, কিন্তু সেটা ভগবান শুনে নিয়েছিল। কিন্তু ভগবান পরম ভগবত ভক্ত মনে করে তিনি আজকে সেই 7 দিনের জগৎটা করে দিয়ে গেলাম, আর আমার সংসারে বাড়ি দিল। জয় জগন্নাথ কি হরি বল। কি আমার ইচ্ছা ছিল এটা হোক, আর ভগবান সেটা প্রসন্ন হয়ে গিয়েছে। কেন? এটা এই যজ্ঞের উপরে আমার একটা আর্তনাদ, কি এই যজ্ঞের ফলটা যেন শুধু আমার মাসি ঘরে না, এই পরিবার নয়, এই পাড়া প্রতিবেশী এবং সর্বজীবের কল্যাণের জন্য যেন এই 7 দিন ধরে এই যজ্ঞে যারা শ্রবণ কীর্তন করবে, যেন তারা অধিক দুরাচারী পাপাচারীও যেন তারা ভগবত কৃপা লাভ করে জগন্নাথের কাছে ফিরে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা আমাকে জলের একটা দিবেন, মাসি জলের কথা বলো না, ঠিক আছে? দেখুন মাসি, আমি আজকে যে মানসিকতা নিয়ে ভাগবত করতে বসেছি, তোমরা কথা বললে কিন্তু আমি সেই মানসিকতাটা তৈরি করতে পারবো। ভাগবত আলাদা জিনিস, এখানে সম্পূর্ণ ভগবানের কৃপা ব্যতীত ভাগবত কথা তো নয় না। আপনারা এমন কেউ কিছু আচরণ করবেন আমি যেন ভাগবতে না বাধা প্রাপ্ত হই, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জগন্নাথ সম্বন্ধে অনেক কথা শ্রবণ করব। তো না কথা বলে না, বসো মাসি, বসো, সামনে বসো। আমরা এই জগন্নাথ, এই যে জগন্নাথকে আমরা দেখছি, এই জগন্নাথ সম্বন্ধে আমাদের অনেকের জ্ঞান নেই যে জগন্নাথের এই রূপ হলো কেমন করে। দেখুন, যদি বলা হয় যে কৃষ্ণ আর জগন্নাথ আর চৈতন্য মহাপ্রভু একই, কথা বললাম, চুপ করে বসো, বসো, শুনো। তুমি ওই কথাটা আমি বলছি, যে ফর্সার কথা বলছি আপনাকে। আদারি কথা বলে দিলে ভাগবতটা নষ্ট করে দিবে। আবার কৃষ্ণ কারা, কার রূপে যায় আসে, গুণের কথা তো, গুণ কি আলাদা নাকি? তাহলে বেকার ভাগবত এরকম করে বললে হয় নাকি? ভাগবত
শুনুন, বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কথাটা বোঝার চেষ্টা করুন, ওই উল্টো ফর্সা কালাটা বললে হবে না। তাহলে আমাদের প্রশ্ন আসছে যে এই কথাটা কে বললেন না? তমলুকে বাসুদেব ঘোষ তিনি বললেন কি, বাসুদেব ঘোষ একটা রচনা করলেন, যদি গৌর না হইত কেমনই হইত, কেমনই ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। তাই বলছে কি যে জগন্নাথের যে যে রূপমাধুর্যের বর্ণনা ওই বাসুদেব ঘোষ করছে, সেই বাসুদেবের যখন আমরা মঙ্গলাচরণ করি না, বাসুদেব ঘোষ করে করজোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বললেন কি, যেই গৌর সেই, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এইবার প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে, তাহলে কৃষ্ণের পাশে তো জগন্নাথ, তাহলে কৃষ্ণের মতো একই রূপ নেই না, পৃথক কেন? এই বিষয় নিয়ে আমাদের আজকে জগন্নাথের কথা শুরু করব, কেন আজকে রথযাত্রার মুখ্য বিষয় যে জগন্নাথের এই রূপের কারণ কি, উৎস কি। তো এই যে জগন্নাথের রূপের যে মাধুর্য আপনাদের সবাই জানা আছে? কারো কারো জানা আছে? জানা নাই? আপনার জানা আছে? আপনার জানা আছে? তা আপনারা কেউ কেউ জানতে চাচ্ছেন যে কিভাবে এই রূপটা হয়েছে। তার ওই রূপটা জানতে গেলে আপনাকে ভিতরে ঢুকতে হবে যে জগন্নাথ যদি কৃষ্ণই হয় তাহলে জগন্নাথের রূপ এক, আর কৃষ্ণের রূপ আলাদা কেন? তাহলে কি মা আর বাবা, তার সন্তান, ধরো মা বাবা ভক্তি রাজ্যে আছে বলে তার সন্তানও কিন্তু আজকে তার বৌমা কেন পুত্র কেন তারা তুলসীর মালা পড়তেছে, হরিভজন করতেছে। একদিন আমার থেকেও এরা অনেক বড় হয়ে যেতে পারে যদি এরা মহতের সঙ্গ লাভ করতে পারে। টাকাতে বড় লোকের কিচ্ছু দাম নেই, ওগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু ভক্তিতে যদি কেউ বড় হয়ে যায়, ভগবান তাকে একদম মা অন্নপূর্ণা তার ঘরে বসে থাকবে, সে হাজার খাওয়ালেও তার জীবনে অভাব হবে না। তাই গৌর জীবনে হবে না, প্রমাণ করে দেখে নিবে। আমি বলে যাচ্ছি, আজ পর্যন্ত ভগবত ইচ্ছায় কেউ ভগবত ভক্তকে ভগবানকে সেবা দিয়ে ভিখারি হয়েছে এরকম একটা ভক্তের নাম বলে। ব্যবসা করছে নষ্ট হয়ে গেছে, তাতে অনেকে ভিখারি হয়ে গেছে অনেক। কিন্তু ভগবানকে ভালোবেসে এই ধন ঐশ্বর্য চলে গিয়েছিল কার? সুদামার। কিন্তু ভগবান আবার তাকে এমন রাজ ঐশ্বর্য দিয়ে দিচ্ছে, সুদামা লাস্টে বলবো দরকার নেই তো ভগবান ভুলে যাবো। কারণ অর্থ দিলে ভগবান পারমার্থিক বস্তুটা কেড়ে নেয়। ঠাকুরের ইচ্ছায় ভগবান আমার ভাইকে অর্থ দিয়েছে, তার সঙ্গে জগন্নাথের কৃপা আশীর্বাদটা ঢুকে গেছে। এইটাই হলো কৃপা ভগবানের। আর এই কৃপাটাকে যদি ধরে রাখতে পারে, কোনোদিন একে কেউ ভাঙতে পারবে না। যত সমস্যা আসুক সে 5 মিনিটের জগন্নাথ সলভ করে দেবে। নিতাই গৌর। বিশ্বাস রাখতে হবে যে এই বাড়িটাও জগন্নাথের, আমার দেহটাও জগন্নাথ আমাকে দিয়েছে। এই রথটা যেমন জগন্নাথের দড়ি টানলে রথটা চলে, তাদের আমার মধ্যে ভগবান আছে জগন্নাথ বলে আমার রথটা চলছে, আমি চালাচ্ছি না। তাহলে তিনি আমাকে অর্থ দিয়েছে, তিনি আমাকে কিসের জন্য দিয়েছে? সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য। আমি তাদের সেবার জন্য আগে এক ভাগ তুলে তারপরের ভাগটা আমি আমার ইন্দ্র চরিতার্থ করবো, তাতে ভগবান কিছু করবে না। কিন্তু আমরা কি করি? সর্বস্বটাই নিজের চরিতার্থ কাজে লাগিয়ে ফেলি। কিন্তু বিনিময়ে কি সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়? আজও শান্তি পাওয়া যাবে না। ভগবত ভজন না করে, ভগবানের সেবা না করে, ভক্ত সেবা না করে কখনো সুখ এবং শান্তি এই সংসারে লাভ করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন জগন্নাথের যে রূপ মাধুর্য কি, এই রূপের উপরে অনেক বর্ণনা রয়েছে। আমরা সেগুলো মহাজনদের কাছ থেকে আমরা শ্রবণ করি বা আমরা শ্রবণ করার জন্য প্রয়াস চেষ্টা করি। কিন্তু এই যে ভগবানের এই যে রূপ মাধুর্য বর্ণনা, মানে ধরুন ভগবান ধরুন এই যে এই সংসারে যে এসেছিলেন জগন্নাথ রূপে, তো এই ভগবানের এই কথা আমরা জানবো কেমন করে? ধরো আমার বাবা আমার মা আমাকে এই পৃথিবীতে নিয়ে আসছে, তাহলে আমার কর্মের পরে কিন্তু আমি কিন্তু বেঁচে থাকবো। এই সংসার আমি চিরদিন থাকবো না, কিন্তু আমার কর্মে যদি নিষ্ঠা থাকে, কর্মে যদি আমি ভালো থাকে, আমি যদি প্রকৃত ভগবানকে ভালোবাসতে পারি। যেমন ধ্রুব প্রহ্লাদ কি হয়েছে?
ভগবানকে ভালোবেসে তারা ভাগবতকে আশ্রয় করে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের। তদ্রূপ এই সংসারে যদি কেউ ভগবানের বাণী, ভগবানের কে ভালোবেসে অপরের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে ভগবানের বাণী প্রচার করে, স্বয়ং ভগবান তার হয়ে যায় এবং একদিন না একদিন তাকে কৃপা করবো না করবেই করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জগন্নাথের সম্বন্ধে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? পুরাণের সান্নিধ্যে যেতে হবে। পুরাণ বোঝেন? পুরাণ মানে জানেন? পুরাণ কাকে বলে? গ্রন্থকে পুরাণ বলে। তাহলে আমরা এই যে জগন্নাথের লীলা কথা যদি শ্রবণ করতে চাই, এটা দারুণ করলেন, ধন্যবাদ। আমরা পাখায় করি, ভগবানের গরম লাগে, ভগবানকে পাখা চালিয়ে দিই। পাখায় ভগবানের পাখা চলবে, যতক্ষণ কারেন্ট থাকবে ও চলবে, বন্ধ থাকবে না। ঠিক আছে, এটাই তোমার ক্রিয়া। ওই যে মানে না, দেখো পিতামাতা সন্তান খুঁজে, পিতামাতার সন্তান খুঁজে কিসের জন্য দাদা? বাবা মা তার বৃদ্ধ বয়সে গাড়ি বাড়ি চাইবে না, দেখবে তার পুত্রটা তার পাশে থেকে পিতামাতার কতটা সেবা করেছে। তুমি যদি ভক্তি সহকারে নিষ্কাম ভাবে, তোমাকে তোমার পিতামাতা যেমন সেবা দিয়েছে, তুমিও নিষ্কাম ভাবে সেবা দিবে, দেখবে আগামী দিন তোমার পুত্র তোমার সেবা করার জন্য দাঁড়িয়ে থাকবে। আর তোমার এমন ভাব আসবে, এমন আনন্দ আসবে না, তুমি নিজেকে হারিয়ে ফেলবে যে সত্যি ভালো কাজের এত আনন্দ আছে, এত সুখ আছে এই সংসারে। দেখো একটা কথা বলি, কিছু মনে করো না, কথা বলার না, এই সংসারের সুখের কথা বলছি। আমরা যারা বিষয়ী মানুষ, ধরুন আমরা মনে করি জন্ম থেকে ছোটবেলা থেকে একটু আস্তে আস্তে করে পড়াশোনা করেছি, কষ্ট দুঃখ করে মানুষ হয়েছি, বাবা মার ইচ্ছা যে ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ভালো অর্থ উপার্জন করুক, একটা ঘর বাড়ি করুক। এটা বাবা মায়ের সব ছেলে বাবা মা আশা আকাঙ্ক্ষা করে। কিন্তু অনেক ছেলে তার বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। আর আমি এমন একটা দুর্ভাগ্যের ছেলে, আমি আমার বাবাকে একটা ঘরও আমি উপহার হিসেবে দিতে পারি না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আমি যাদের বাড়িতে যাচ্ছি সবাই তো একটা মাথা বোঝার জায়গা আছে, তারা তো সবাই ভালো আছে। ওরা যদি ভালো থাকে আর আমি যদি প্রকৃত সবার ভালো চাই, তাহলে ওই ভালোটা একদিন কিন্তু আমার কাছে এসে যাবে, আমাকে আর চাইতে হবে না। আমার মনে হয় ভগবান আমাকে আরেকটু পরীক্ষা করে দেখে নিচ্ছে, ওটা পাবো, ওটার প্রতি ভরসা রাখবে। কিন্তু ওটা কি? ওটা তো জড় বস্তু, ও তো চিন্ময় নয়। তাহলে আমার লক্ষ্যটা তো বাড়ি নয়, আমার বাড়িটা হচ্ছে প্রকৃত সেখানে, এখানে না। এখানে বাঁচার জন্য যেটুকু দরকার ভগবান খুশি করে সেটুকুই দিয়ে রাখছেন, তাই গৌর হরিবল। বুঝছেন? তাহলে আজকের প্রশ্ন হচ্ছে কি, বাবা মা সন্তান খুঁজে তার সন্তানটা যাতে তাকে অনেক কিছু উপহার সে দিতে পারে, কিন্তু কোনো সন্তান কোনো পিতামাতাকে খুঁজে যে তার গর্ভের সন্তানটা যেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চায়, কোনো পিতামাতা চায় কি? আর যদি কোনো কর্মের ফলে যদি হয়েও যায়, দেখবেন পিতা না হলে মাতা সে হিরণ্যকুশীর হয়ে যাচ্ছে। তার হরিভজন করলে তার পিতামাতাই তাকে বাধা করবে হরিভজনে। কিন্তু এত বাধা সহ্য করে যদি তুমি নিষ্ঠা করে হরিভজন করো, একদিন শিহরি তোমার হয়ে যাবে। তাই গৌর হরিবল, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জগন্নাথের যেই লীলা চরিত্র, লীলা মহিমা আমরা যদি শুনতে চাই, জানতে চাই, আমাদেরকে গ্রন্থের কাছে যেতে হবে। আমরা কেউ ব্যক্তিগত ব্যাপারে আমরা এটা বলতে পারি না। তাহলে আমি যদি এই লীলা চরিত্রটা, জগন্নাথের লীলা চরিত্র আপনাদের কাছে সুন্দর করে রাধা মাধবের কৃপায় যদি আমি বর্ণনা করি, কালকে এই লীলা চরিত্রটাকে শুনে যদি আমায় ফোন করে বলে যে প্রভু তুমি আমাদের ঘরে আসো, তুমি আমায় পাঠ দিবে, তোমার পাঠটা শুনে আমার খুব আনন্দ হয়েছে, তোমার পাঠ শোনার পরে আমাদের ঘরে সবাই ভক্তি পথে আসে, এটা আমার কৃতিত্ব নয়। যদি কিছু কৃতিত্ব হয়, মা সরস্বতী জিভায় এসেছিল, সেই কথা শুনে কাল থেকে সে কি করেছে না, স্নান করে ভোরবেলা ঠাকুরের চরণে প্রণাম করে বলছে, প্রভু আমি এতদিন ধরে তোমার সঙ্গে প্রতারণা করেছি, এই জগতে সবার সঙ্গে প্রতারণা করা ঠিকই, কিন্তু ভগবানের সঙ্গে নয়। কেন? আমি কৃষ্ণ ভজন করবার জন্য এই সংসারে এসেছি। আজকে কিছু না হোক, আমি স্নানটা করে কিছু না হোক, আমি তোমার চরণে একটু জল দিয়ে ভক্তি দেবী, আমি তোমার তুলসীর মাটিটা আমি বক্ষে ধারণ করে আমি যাবো, যে তুমি আমার পাশে আছো, তুমি আমাকে সবার থেকে আগে নিয়ে যাবে। কেন? আমি তোমার ভক্তিকে আশ্রয় করছি, আর ভক্তি যেখানে স্বয়ং ভগবান সেখানে। নিতাই গৌর তোমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে জগন্নাথ এবং বলরাম সুভদ্রা দেবীর যে মহিমা, লীলা মহিমা আমরা যদি শ্রবণ করতে চাই, তাহলে আমাদের পুরাণ দেখতে হবে। পুরাণ, তাহলে আমরা পুরাণ দেখতে গেলে কোন পুরাণে আমরা এই লীলা চরিত্র পাবো? এই জগন্নাথ যে এত লীলা চরিত্র করেছেন, জগন্নাথের এত সুন্দর মহিমা, কোথা থেকে আমরা পাবো? না, আমরা পাবো স্কন্দ পুরাণ। কোন পুরাণ? হ্যাঁ, হরে কৃষ্ণ, স্কন্দ পুরাণ। আর কি পুরাণ রয়েছে?
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা পুরাণ রচনা করেছে। কি পুরাণ? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কথা। সেখানে কি রয়েছে? চৈতন্য মহাপ্রভুর লীলা চরিত্র কথা। সেখানে কৃষ্ণ চরিত্র নয়, মহাপ্রভুর লীলার কথা রয়েছে, বুঝেছেন? তাহলে স্কন্দ পুরাণে পাবো, চৈতন্য চরিতামৃততে পাবো এই জগন্নাথের মহিমার কথা। আর একটা পুরাণ রয়েছে, সেই পুরাণটা কি না, আমাদের পরম আরাধ্যতম গুরুদেব। তিনি কে? তিনি হচ্ছেন গৌড়ীয় প্রাণ পুরুষোত্তম। তিনি হলেন ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়। তিনি বর্ণনা করেছেন, আর সেখান থেকে আমরা কিন্তু জগন্নাথের এই লীলা মহিমা শ্রবণ করতে পারি। এখন আপনাদের বিষয়, এই জগন্নাথের এই যে লীলা মহিমা, তিনি যে এই জগতে এসেছিলেন, এই যে জগন্নাথের এই যে রূপ মাধুর্য, এই রূপের একটা বিশাল মহিমা রয়েছে। জগন্নাথের যে রূপের যে মহিমা, এটা খুব নিগূঢ়ভাবে শুনতে হবে। আর সেই লীলা চরিত্র শ্রবণ করতে গেলে সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করতে। মাসি, এই তুমি এখানে বাজে এসো, তুমি ওখানে থাকা যাবে না, তোমার মন চঞ্চল আছে, এখানে এসো। তুমি রুগী মানুষ, তোমার পার ওখানে না, তুমি সামনে শুনতে আমার কাছে আসবে, পালিয়ে এসো মাসি, পালিয়ে এসো। না না, ভাবের উদয় নষ্ট হয়ে যাবে, আজকে আসো আলাদা, তোমার পালিয়ে এসো, পালিয়ে এসো, এখানে পালিয়ে এসো। তো এইবার যে জায়গায় দাঁড়িয়ে এই যে জগন্নাথের মহিমা, এই যে তিনটা আমরা গ্রন্থ থেকে আমরা উপলব্ধি করতে পারি। আর সেই আমরা এখন যে চরিত্রটা শ্রবণ করবো সেটা হচ্ছে কে না, জগন্নাথের এই রূপ মাধুর্যের মহিমা। আমাদের আজকে বিষয় কি? জগন্নাথের এই রূপ মাধুর্যের বিষয়। জগন্নাথের এই রূপ হলো কি করে, আজকের বিষয়টা। হ্যাঁ, সবাই ঠিক আছে নাকি? না কোনো অসুবিধা আছে? এইখানে আসুন, একটা শুরু। জগন্নাথের রূপ লীলা মাধুর্য, মানে জগন্নাথের এই রূপ হলো কেমন করে, আজকের এই বিষয়টা এটাই যে কৃষ্ণ এক রূপ, গৌর এক রূপ, জগন্নাথের এক রূপ কেন? তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যদি হয়, তাহলে একই রূপ হবে, পৃথকটা কেন? আমাদের এই লীলার মহিমা হলো এটা, বুঝেছে? খুব মনোযোগ দিয়ে শুনেও ভালো লাগে, তো ভালো কথা। এখন স্কন্দ পুরাণ থেকে আমরা এটা আপনাদের কাছে বর্ণনা করব, এই ভগবানের রূপ মাধুর্য, জগন্নাথের এই লীলা মহিমা। সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি ভগবানের পরম ভগবত ভক্ত ছিলেন, রাজা হয়ে ভগবানের ভক্ত ছিলেন। চিন্তা করে দেখুন, রাজা সদা সর্বদার ইষ্ট চিন্তায় নিমগ্ন থাকতেন, ভাবতেন যে ভগবানের কৃপা কি করে পাবো, বিষয় বৈভাবে ফেলে দিলে তো ভগবান কি করে তার ভক্তি ধনটাকে কেড়ে নেবে। যখনই আপনাকে বিষয় দিবে তোমার ভক্তিটাকে কেড়ে নেবে। এটা ভগবানের মহিমা, এটা চাইলে মানে তার মায়া, বুঝেছ? সেটা বোঝাটা খুব কঠিন। আর ভগবান যদি কারো ধন ঐশ্বর্য ছেড়ে নেয়, ধরুন এত বড় বাড়ি সবকিছু আছে, তোমাকে বৈরাগ্য দিয়ে দিচ্ছে, তাহলে মনে করবে তোমার আগামী দিন ভগবত প্রাপ্তি হয়ে গেছে। তাই গৌর হরিবল, এই সবের মধ্যে দিয়ে তোমার ভগবত কৃপা হবে না। যখনই তোমার এইসব থাকবে, এর প্রতি তোমার ইন্টারেস্ট থাকবে না, যে সবকিছু জগন্নাথের, আমার কিছু না, আমি দাস। এইটা কাল থেকে যদি বলে নাও, এই সংসারের দায়িত্ব জগন্নাথের, তুমি বলবে আমি কাজ করবো, দায়িত্ব তোমার, বাস দায়িত্ব তোমার এমন হয়ে যাবে, তোমার দেখবে সংসারে অনন্ত সুখ আপনার থেকে এসে যাবে। নিতাই গৌর আনন্দ। আর যদি বলো না আমি এই বাড়িটা করেছি, দেখো এইটা কত সুন্দর সাজিয়েছি, না, জগন্নাথের বাড়ি, জগন্নাথ এখানে থাকে, এখানে আর কেউ থাকে না। আর আমার ইচ্ছা যে এইখানটা একটা বেশ সুন্দর জগন্নাথের একটা বেশ সুন্দর জগন্নাথ বরং এইখানটা মন্দির, এখানটা গেট হয়ে যাবে, এই মন্দিরে এসে যাবে।
কি সুন্দর এখানে থাকবে, এরা সবসময় এখান থেকে দর্শন করে যে যার কর্মক্রিয়া যাবে। আর স্বয়ং ভগবানের কাছে যখন আমরা মন চাইবো, সপ্তাহে 15 দিনে একদিন ভাবে যে জগন্নাথের কাছে এলাম, কোনো পয়সাও দিতে হবে না, কিছু দিতে হবে না, আমরা আসবো মাসি করে মুড়ি এমনি দরকার আলু ভেজে নিজে ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ পেয়ে চলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আমাকে এই ঘরটায় ভক্তিটাকে তৈরি করতে হবে। যেদিন হয়ে যাবে তোমাকে আর ডাকলেও আমি আসবো না, আমার কাজটা হলো ভক্তিটাকে পৌঁছে দিতে। আমার মুখ্য উদ্দেশ্য এই লাইনের মুখ্য উদ্দেশ্য আসার, যে মানুষের আজকে ভগবান সব দিয়েছে, কিন্তু অশান্তি কেন না? শান্তি আসবে তখনই যখন সংসারটা গোবিন্দের তৈরি করে নিতে পারবে। আর আমি যখন তোমাকে বুঝিয়ে দিতে পারবো, জগন্নাথ তোমার প্রতি প্রসন্ন হয়ে যাবে, বাস প্রসন্ন হয়ে গেলে তোমার ভালো সুখ এসে গেলে আমাকে আর ডাকতে হবে না, এমনি থেকেই তুমি রাজা হয়ে যাবে। যারা দেখবেন ভক্তিপথে যখন ছিল না, কিছুই জানতো না, তারা আমাকে খুঁজতো, আজকে তারা আস্তে আস্তে করে একটু একটু করে গুরুপাদ পদ্ম আশ্রয় করেছে, তারা একটু ভক্তি রাজ্যে অনেক আমার থেকে নাম যশ প্রতিষ্ঠা জায়গা তারা চলে গিয়েছে। তাই আমি তাদের অযোগ্য হয়েছি, তারা আমার থেকে স্থান ছেড়ে এখন অন্য জায়গায় চলে গিয়েছে। তাহলে আমি কি তার জন্য দুঃখ প্রকাশ করবো? তো এটা ভগবানের অনন্ত কৃপা মনে করতে হবে, যে আমার ভজন শক্তিটা এমন কম, তা এরা এদের ভজন শক্তিটা অনেক উঠে গেছে, তাই এরা আমার মাথার উপর দিয়ে পা তুলে ওখানে গোবিন্দ জগন্নাথকে পাওয়ার চেষ্টা করছে, যেটা আমার নেয়। আমি চাচ্ছি যে সবাই পেয়ে যাক, তারপরে যদি একটু এঁঠো পাতাতেও যদি একটু প্রসাদ লেগে থাকে, তাহলে ওটা সুধা মনে করে, অমৃত মনে করে ওটাকে গ্রহণ করে আমি পরম আনন্দ লাভ করবো, তাই গৌর আনন্দ, এতে কোনো দুঃখ নেই। কে তোমায় কবে কি কথা বলেছে তাতে কি তোমার দিন ভালো যায়? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। হ্যাঁ, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। এটা শাস্ত্র সিদ্ধান্তের কথা, আমার কথা নয়। আমি বৈষ্ণব জগতে সবচেয়ে নগণ্য, আমার থেকে আর নগণ্য বৈষ্ণব এই সংসারে কেউ নাই। তবু আমি ভক্তি রাজ্যে এসেছি, আমি বৈষ্ণব নয়, ভক্ত নয়, আমি ভগবানের কৃত দাস। আমি দাসত্ব করবার জন্য আপনাদের চরণে আসি, আপনাদেরকে বলি। তার মধ্যে 100 বাড়িতে যাই, কেউ আমার মেডিসিন খেয়ে খুব ঔষধ খেয়ে সে রোগমুক্ত হয়, অনেক ভালো শান্তি পায়। আবার কেউ আমার এই মেডিসিনটাকে ভালো লাগেনি, কেউ মনে করে যে ও কি বৈষ্ণব, ওর মুখে হরিকথা শুনবো একদম বলে। কিন্তু আমি এই ভাবাপন্ন নেই নি জগন্নাথের কাছে, যে আমাকে গালি দেয়, যে আমার গায়ে থুতুও ফেলে, আমি তার বাড়িতে যাই, শুধু ভাবি যে এইটা মেডিসিন, এটা যদি একবার খাও তোমার ভবরোগ দূর হবে, তুমি দিব্য আনন্দ লাভ। এবং আজ পর্যন্ত ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ভক্তি জীবনে, আমি সবার মঙ্গল ছাড়া কখনো তো কারো ভালো ছাড়া খারাপ চাই না। যদিও বলা যায়নি কোনো কারণবশত কোথাও আমার মনুষ্য জীবনে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে, বা আমার বাক্যের দ্বারা যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি বা কারো অনিষ্ট চাই, জগন্নাথ যেন আমার অনেক অনন্ত অনিষ্ট খারাপ করে। কিন্তু আমি যদি কারো ভালো করি, আগামী দিন আমার ভালোটা জগন্নাথ ঠিক করবেই করবে। তাই বুঝেছি? আসুন, সেই রাজা সেই জগন্নাথের ভগবানের পরম ভগবত ভক্ত ছিলেন, নেপালি বাবাই কেন। তো এখন সেই জগন্নাথ যে মানে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন, সে মানে ভগবানের প্রিয় ভক্ত ছিল, তো সদা সর্বদা তার একটাই চিন্তা ছিল যে কি করে সে এই সংসারে সুখ এবং শান্তি ওটা লাগেনি। ওই চন্দন বুঝতে যাক ভগবান যা করে ভগবানের কাছে আমি সব নিয়ে আসছি। কোনটা কি করে আমি কিন্তু বিশ্বাস করে তোকে একটা কথা বলবো, জগন্নাথের কি কৃপা দেখো, আমি বসে আছি, আমি জানতে পেরে গেছি ওর কোনো একটা বক্সান টানতে কোনো সমস্যা নেই, এই 12 বছর ওই জন্য আমি ওকে ফোন করছি, আর জীবনে ফোন করছি। আর আমি জানি এটা হবে, জগন্নাথ আমাকে জানি যে ভাঙবচ্ছি বলছি, এই সত্য কথা বলতে নেই, তো আমি বলে ফেলি, কিছু মনে করো আপনার ভজনের কথা আমি জানি এটা হবে। জগন্নাথ আমাকে ভূষার সঙ্গে সঙ্গেই জানি, আমি জানি তোর সাইকেলে রাখবে, এটা আমি জেনে গেছি, আমি এটা জেনে গেছি বলে ওকে ফোন করছি। আর আমি তোকে বলছি যে তুই সাবধানে আসবি। দেখো রাধা মাধব কি হৃদয় গৌর প্রেমানন্দে ভগবান আছে অন্তর্যামী, সাবধানে। আমি ওকে পাঠ করেই বলেছি সাবধানে আসবে, এইখানে নিয়ে আমি জানি হবে এটা, এটা জগন্নাথ আমাকে জানিয়ে দিচ্ছে খুশি। হ্যাঁ, তাকে এইটাই তো কি বা দেখো, তাকে আমি ডাইরেক্ট পাবো না, তিনি অনুভূতি দিয়ে জানিয়ে দিবে, তবেই তো তার কি পাই পেছে। তো ভালো কথা, আমি জানি এটা তোকে আর বলতে হবে না, যে ঘটনা ঘটবে জগন্নাথ তার আগে। হ্যাঁ, আমি যদি না বলতাম ও পুকুরে পড়তো আছে, ও বক্স নিয়ে
এটাও জগন্নাথ আমাকে জানাইছিল যে ওকে জানি দিয়ে আগে, তাহলে পুকুরে টুকুরে যেখানেও দাম ছিল রাধা মাধব কি জানিয়ে দিচ্ছে ভগবান। এখানে বুঝে আপনি কিলো ভগবান এটা আমাকে জানালো কেন? হট করে আমাকে ফোন করছি সঙ্গে সঙ্গে, এই তুই কোথায় না স্কুলে, আরে নিয়ে আসবি ঠিকই, সাবধানে আসবি। কি ঠিক রাধা রানীর কি কৃপা দেখা আমার প্রতি, এ জানি রে আমাকে, এইটাই পাওয়া। এটা অনেক কিছু জানে কিন্তু লোক বিশ্বাস করে। এখন আমি তো বৈষ্ণব নাই না, অনেকে জানতে চাই আরে কি ব্যাপার। আপনাদের আশেপাশে কিছু কিছু ভগবান আমাকে আড়াল থেকে জানায় এবং সেগুলো মানুষ বিশ্বাস করেনি বলে আমরা বলতে চাইনি। তা আসুন সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে রাজা हरे कृष्णा, जय गौर हरि, जय राधेश्याम, जय जय निताय, जय गौर हरि, जय राधेश्याम, हरे कृष्णा, राधे राधे, जय राधेश्याम, जय राधेश्याम, हरे कृष्णा। আসলে আসলে এখানে আসলে जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। তাহলে এই যে আমরা যে জগন্নাথের যে লীলা মহিমা শ্রবণ করছি, আচ্ছা আপনারা বলুন তো এটা কোন যুগের কথা? সত্য যুগের কথা। আচ্ছা সত্য যুগে ভগবানকে দর্শন করতে হলে কিসের প্রয়োজন রয়েছে? হ্যাঁ, সত্য যুগে ভগবানকে কি মন্দিরে গিয়ে দর্শন করা যেত? কার জানা রয়েছে? আপনাদের জানা রয়েছে সত্য যুগে ভগবানকে দর্শন করতে গেলে কি করতে হতো? মন্দিরে গেলে ভগবানকে দর্শন পাওয়া যেত না। তাহলে কি করতে হতো? সত্য যুগে ধ্যানের দ্বারায় বছরের পর বছর কেটে যেত ভগবানের দর্শন লাভ করার জন্য। তাহলে যে ভগবানকে আমরা দর্শন করবার জন্য এত কষ্ট পেতে হতো, সেই ভগবান জগন্নাথ লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান কোথায় রয়েছে? পুরুষোত্তম ধাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রয়েছে ওই উড়িষ্যাতে, পুরী ধামে, বুঝেছেন? সেই ভগবান, যে ভগবানকে দর্শন করার জন্য মানুষ কি করে? মন্দিরে যায়। আর স্বয়ং ভগবান আমাদের মতো পাপী তাপী মানুষকে তার কৃপাবাড়ি দর্শন করবার জন্য, দর্শন দান দেওয়ার জন্য মন্দির থেকে রাস্তায় এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সত্য যুগে কিভাবে ভগবানকে লাভ করা যেত? ধ্যানের মাধ্যমে। ধ্যান করে বহু বৎসর ধরে সেই ধ্যানের মাধ্যমকে আশ্রয় করে কি করত না, ধ্যানের মাধ্যম দ্বারা হৃদয়ে ভগবানকে দর্শন লাভ করা যেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজার পক্ষে তো ওই সংসার ত্যাগ করে ওই জঙ্গলে যে ধ্যান করা সম্ভব নয়। সম্ভব? আপনাদের যদি বলি, কলির মানুষকে বলি যাও সংসার ছেড়ে ধ্যানে চলে যাও, শুনবে আপনারা? শুনতে পারবেন? আর কলিযুগে যদি মনে করেন যে পিতামাতার কর্তব্য ছেড়ে সমাজের সংসার ত্যাগ করে আমরা যদি চলে যাই, হ্যাঁ, একবারে বৃন্দাবনে বা মায়াপুরে সেখানে গিয়ে যদি আমরা ওখানে যদি সাধু হয়ে যাই, তা আমাদের জীবনটা অনেক ভালোই কাটবে। কথাটা কিন্তু খুব ভালো, কিন্তু আমি বলছি না, শাস্ত্র বলছে। কি বলছে না? চৈতন্য মহাপ্রভু বললেন অসমের যজ্ঞ
কলির মানুষের পক্ষে কখনো করা সম্ভব হবে না, যত টাকার মালিক হোক না কেন। গমের যোগ্য কলির মানুষ কখনো করতে পারবে না। তাহলে অসমের যোগ্য, গমের যোগ্য সন্ন্যাস। এই যে আমরা যেই কথাকে সে বলছে এই আমি সন্ন্যাস হয়ে যাব, আমি সাধু হয়ে যাব, হ্যাঁ কোনো অসুবিধা নেই, হওয়াটা কোনো ব্যাপার নাই, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে সাধু আর সন্ন্যাসী বা বৈষ্ণব এগুলো শুধু এই পোশাক পরলে হয় না, একটা শুদ্ধ হৃদয়ের প্রয়োজন রয়েছে। আমি ধরুন একটা পোশাক পরলাম, তিলক দিলাম, শিখা দিলাম, কিন্তু আমার যদি কথা বাক্যের যদি না কোনো গুরুত্ব থাকে তাহলে আপনি আমাকে ভক্ত বলে মানবেন? বৈষ্ণব তো অনেক দূরের কথা ভাবুন, সাধু তো অনেক দূরের কথা ভাবুন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগে মনে করতে হবে একজন বৈষ্ণব অনেক কঠিন পরিস্থিতি নিয়ে সে অবলম্বন করে জীবনযাপন করবে, বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগে আমাদেরকে কি করতে হবে না, গুরুর মুখ দিয়ে হরিকথা শ্রবণ করতে হবে, হৃদয়ে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত করতে হবে। ভক্তিটা বাইরে থেকে নয়, ভক্তিটা বাইরে দেখানোর বস্তু নয়, ভক্তিটা অন্তর থেকে প্রকাশিত হবে। আর যখন ভক্তি এসে যাবে সে সংসার থেকে সন্ন্যাসী হয়ে যাবে, সংসারটা গোবিন্দর হয়ে যাবে, সে সংসারে ভগবানের সেবা করবে, উপাসনা করবে, কিন্তু সে সংসারে সাধু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের। মানে এই যে আমি এইটা ছেড়ে দিয়ে ওখানে চলে গেছি মানে আমি হয়ে গেছি, এটা কোনো নয়। হ্যাঁ যদি কেউ করতে পারে, হ্যাঁ অনেকে আছে, যেমন আমি দেখেছি বৃন্দাবনে একজন রয়েছে প্রেমানন্দ মহারাজ, দীর্ঘদিন তিনি সংসার আদি ত্যাগ করে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে ভগবত ভজনে। এমনভাবে ভগবত ভজন করছে, আজ বৃন্দাবনের সেই প্রেমানন্দ মহারাজের মহিমা সবাইয়ের মুখে মুখে। তারা প্রকৃত সাধু, আমরা সেই রকম এখন ইন্দ্র জয় করতে পারিনি বলে আমরা একটা গণ্ডির মধ্যে রয়েছি। কিন্তু আমি পাঠ কীর্তন করলেও আমি ওইসব মহারাজদের সান্নিধ্য উপলব্ধি করি। ওনাদের দর্শন করবার জন্য লক্ষাধিক লক্ষ ভক্ত তারা উৎকণ্ঠার সহিত দাঁড়িয়ে থাকে ওনার কথা শোনার জন্য, ওনার দর্শন পাওয়ার জন্য। তাহলে কিরকম ভগবত ভজন করে চিন্তা করে দেখুন। আরেকজনের নাম আছে যার অশেষ কৃপায়, আমি জানি না কোনো জন্মের পুণ্যের ফলে এই বাবাজি, তিনি হলেন বিনোদ বিহারী দাস বাবাজি। এই গ্রন্থটা আমি এক ভক্ত আমাকে উপহার দিয়েছেন। আপনারা সবাই জানেন আমাদের যে নিকাশি হাই স্কুল রয়েছে, মহেশ্বর জিউ হাই স্কুল, ওই হাই স্কুলের যে প্রাক্তন হেডমাস্টার, আপনারা সবাই নাম জানেন, তারাপদ মাস্টারমশাই, বুঝেছেন? তারাপদ স্যার, বুঝেছেন? হেড টিচারই ছিলেন। তো ওনার মেয়ের ঘরে ছেলে, তিনি বৃন্দাবনে গিয়েছিল, তিনি সাধন ভজন রাজ্যে যথেষ্ট ছিলেন। তো আমি একদিন পাঠ করেছিলাম, ও পাঠ শোনার পরে আমাকে কিছু গ্রন্থ উপহার হিসেবে দিয়েছে। আমি সেই গ্রন্থের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই গ্রন্থটাকে আমি বেশি মনে করি। সেটা হচ্ছে ভক্তিক্রম বিকাশের অন্তরায়। যে ভক্তিটা করতে গেলে আগে কি শিক্ষাটা দরকার। এরা যে এইসব গ্রন্থ পড়েনি, এরা শুধু লাফাচ্ছে, এদের এইটাই সবচেয়ে বড় দুর্বলতা। এই গ্রন্থ পড়ার পরে না তোর মনে হবে যে আমার অস্তিত্বটা কোথায় আছে, আর আমি কোন জায়গায় ছুটতেছি, আমি কার মোহর পিছনে ছুটতেছি। এইসব বাবাজিদের কথা শুনতে হবে, বুঝেছেন? এটা থাক, এখন এর পিছনে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ ওখানে দিয়েছে, আর একজন জয়দেব বাবু বলে সে জল ট্যাঙ্কের কাছে, হ্যাঁ ওনাকে দিয়েছেন, বুঝেছেন? এবার যে জায়গাটায় আমরা আসছি, খুব মন দিয়ে শুনুন, কথা বলো না। এখন রাজা ইন্দ্রদ্যুম্নের পক্ষে সংসার বিষয় ত্যাগ করে ওই ধ্যানে গিয়ে ভগবানকে পাওয়া তো সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। রাজা তো, আর রাজার মন্ত্রীরাও চায়নি যে রাজা এই সংসার রাজ সবকিছু ত্যাগ করে জঙ্গলে যেয়ে তপস্যার মাধ্যম দ্বারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুক। কিন্তু রাজার ভিতরে অনুরাগ, রাজার ভিতরে অনেক যন্ত্রণা, ভগবত কৃপা তাকে পেতেই হবে, তার ইচ্ছা। দিন যায়, রাত হয়, হঠাৎ জগন্নাথের কৃপা অনুকম্পায় হঠাৎ এক সাধু বাবাজির আগমন হয়ে গিয়েছে এই গৃহ মন্দিরে, বুঝেছেন? সাধু বাবাজি আসছে, বুঝেছেন? তো সাধু দর্শন মানে স্বয়ং ভগবানের দর্শন। তো
সেই বাবাজি হচ্ছে তর্তিক ব্রাহ্মণ। তর্তিক ব্রাহ্মণ মানে জানেন, যারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। তো এই রাজা ওই ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদে এসেছেন ওই তত্ত্বিক ব্রাহ্মণ, বুঝেছেন? রাজার সেই ব্যাকুলতা দেখে ওই ব্রাহ্মণ ওনাকে উপদেশ করলেন যে দেখো, নীলাদ্রি পর্বত বলে একটা পর্বত রয়েছে, আর সেই পর্বতের পাশে একটা সমুদ্র রয়েছে, সেটা হচ্ছে লবণ সমুদ্র, বুঝেছেন? আর সেই পর্বতের গুহার মধ্যে স্বয়ং নীলমাধব প্রকট হয়ে বিরাজ করছে। বিশ্বা বসু সবরের হাতে তিনি সেবা গ্রহণ করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই কথাটা যে ব্রাহ্মণ বলেছে, সেই ব্রাহ্মণ বলার সঙ্গে সঙ্গে ওখান থেকেই তিনি অন্তর্ধান নিয়েছেন, মানে ওখান থেকে তিনি চলেই গিয়েছে, বলেই যায়নি যে ওই নীলাদ্রি পর্বত কোথায় আর কোথায় নীলমাধব রয়েছে। ওখান থেকে সেই রাজাকে বলে ওই ব্রাহ্মণ অন্তর্ধান নিয়েছে, চলে গিয়েছে। রাধা ওই কথা শুনে তো আরো ব্যাকুলতা হয়েছে। কেন? শুনেছে জগন্নাথ স্বয়ং তিনি প্রকটিত রয়েছে কোথায়? ওই নীলাদ্রি পর্বতে, কিন্তু কোথায় সেটা তার জানা নাই। তাদের ভগবানের যদি আপনি প্রকৃত সেবা করেন, ভগবান আপনাকে সামনেই বলে দিবে যে যাও, ওইখানে গেলে তোমার ওই ঔষধটা দ্বারা তোমার এই মহারোগ ঔষধটা অসুবিধাটা তোমার ভালো হয়ে যাবে। আর আমার বিশ্বাস জগন্নাথ এই 7 দিনের মধ্যে একটা আমাকে কিছু দিবে, আর সেটাতে তোমার একটা পরিপূর্ণ 7 দিন আগামী বছর আরও ভালো করে অনুষ্ঠান করবে, তোমার আরামসে জগন্নাথ ঠিক করে দিবে। আমার বিশ্বাস এই 7 দিনে আমাকে মেডিসিনটা বলবে, আমার এটা বিশ্বাস, আমি এটা জানাচ্ছি। আমাকে 7 দিনের মধ্যে আমাকে জানাবে, আর সেটাই আমি জানাবো। সেই কাজটা করলেই অনেক ভালো হয়ে যাবে, রাধা মাধবের কৃপা, আমার এটা বিশ্বাস। এটা জগন্নাথের মহিমা। জগন্নাথ কি না পারে? এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যে সমস্যা ভগবান সমাধান করতে পারে না? ভগবান সব সমস্যা সমাধান করতে পারে। সে দেবতাও সমস্যায় পড়লে পারে, অসুরা পড়লেও সমস্যা সমাধান করে, আর মানবরাও সমস্যা সমাধান করলে ভগবান তাদের সমস্যা সমাধান করে দেয়, বুঝেছেন তো? ভালো কথা। এখন এই ব্রাহ্মণের কথা শুনে রাজার খুব ব্যাকুল হয়েছে ভগবানকে দর্শন করার জন্য। সে এখন আত্মহারা হয়ে গিয়েছে। এখন সেই কারণে সে কি করলেন? রাজা মানুষ তো, সবাইকে ডাকলেন, ডেকে বলছে শোনা, একটা উপায় খুঁজছে, কি করা যায়, উপায় তো একটা খুঁজছে, কি করা যায়। তা তিনি উপায় করে সবাইকে বললেন, মন্ত্রীদেরকে বললেন যে আমাকে ওই নীলমাধবের যে সন্ধান দিতে পারবে তাকে আমি অনেক মণি মাণিক্য অর্থ আদি উপহার হিসেবে উপঢঙ্কা দান করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝেছেন? ভালো কথা। অনেক ব্রাহ্মণরা এলো। রাজার একজন প্রিয়জন ছিলেন। রাজার হচ্ছে কে? রাজপুরোহিত, নাম হলো বিদ্যাপতি। সেই রাজপুরোহিত এবং আরো যে ব্রাহ্মণরা রয়েছিল তারা সবাই মিলে রাজা কথা মেনে তারা কি করলেন? ওই নীলাদ্রি পর্বতে নীলমাধবের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তন কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই ব্রাহ্মণরা কি করলেন? বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ঘুরে তারা না পেয়ে একে একে রাজ্যে ফিরে এলো। কিন্তু রাজার যে ব্রাহ্মণ পণ্ডিত রয়েছিলেন বিদ্যাপতি, তিনি আর ফিরছেন না। তিনি কি করছে? সংকল্প করে নিয়েছে যে নীলমাধবকে আমাকে পেতেই হবে, তার অনুসন্ধান আমাকে পেতেই হবে। এই যারা দেখবেন ভগবত ভজন করছে, যারা মনে করছে যে এই জীবনে আমাকে ভগবান পেতে হবে, তারা দেখবেন দিনকে দিন ছোট হয়ে যাবে। তারা নিজেকে সব থেকে মনে করবে আমার থেকে ভজনশীল এত কমার পৃথিবীতে কেউ নাই। আর যাদের এই জড় জগতের বড় হওয়ার ইচ্ছা আছে, তারা তার ওই কাঁচার খাওয়ার জন্য ছুটবে। কিন্তু প্রকৃত ভক্ত সবাই চরণের তলায় থাকবে। সে জানে
উঁচু জায়গায় জল থাকে না, থাকে সবাই নিচে। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? যে ঔষধ ভালো তার অ্যাড দিতে হয়, সেটা খেলেই রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের ভবরোগের মেন ঔষধ হচ্ছে শুদ্ধ ভক্তির চরণ ধুলি। নিতাই গৌর হরি বল। আজকে মানুষ কোথায়? বলেও লাভ হবে না, আর মুখ খারাপ করতে আমি চাই না, আমি শুদ্ধ হরি কথা বলতে চাই। তো ভালো কথা। রাজা বিদ্যাপতি, রাজার পুরোহিত বিদ্যাপতি, রাজ পুরোহিত বিদ্যাপতি মানে রাজার পুরোহিত, কত বড় মার্গ, বুঝেছেন? সে রাজ পুরোহিত বিদ্যাপতি কি করলেন? ঘুরতে ঘুরতে একবার এক শবর পল্লীতে সে উপস্থিত হয়েছে। তো সেই শবর পল্লীতে যখন গিয়েছে, সেখানে একটা বাড়ি দেখে এই বাড়ির দরজায় যে ঠক 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 মানে দরজার মধ্যে আঘাত করেছে, বুঝেছেন? আর আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে একটা সুন্দর অপূর্ব দেখতে মেয়ে ছেলে বেরিয়ে এসেছে, কন্যা। সেটা হচ্ছে সবার রাজার কন্যা, নাম তার হলো ললিতা। দেখেছেন তো আপনারা অনেকেই? কি তার হ্যাঁ বলতেছি, আমি কি করবো? যদি বলে দেখছে আমি কি বলবো, এখন অনেকেই দেখছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সবর রাজের কন্যা ললিতা কি করলেন? ওই রাজ পুরোহিত বিদ্যাপতিকে দেখে অভ্যর্থনা করে ঘরে আসন দিলেন বসার জন্য। তারপরে কিছু সময় অতিবাহিত হলো। বিশ্বাবসু সবর তিনি ভোরের বেলায় বাড়ি ফিরে এসেছে, আর সে রাত্রে যায় আর দিনে ফিরে আসে, বুঝেছেন? রাত্রে কি করে? নীলমাধবের উপর সেবা পূজা করে, আর ভোরের বেলা তিনি বাড়ি ফিরে আসে। কিন্তু এই কথা তিনি কাউকে প্রকাশ করে নাই, এটা গোপনে তিনি করতেন। এর মধ্যে অনেক কারণ রয়েছে, আপনাদের যদি ভগবত ইচ্ছায় জগন্নাথ কৃপা করে, মা সরস্বতী কৃপা করে বলবো, বুঝেছেন? তো সেই বিদ্যাপতি কি করলেন না, ওই বিশ্বাবসু সবরের গৃহেতে যখন তিনি কি করলেন? বিশ্রাম গ্রহণ করলেন। বিশ্বাবসু সবর সেই রাজ পুরোহিত বিদ্যাপতিকে দেখে খুব খুশি হয়েছিলেন। কেন? ব্রাহ্মণ আজকে এসেছে কার গৃহেতে? এক সবরের গৃহেতে। আর সেই সবরের গৃহেতে এসে সেবা অন্ন আদি গ্রহণ করছে। এগুলো মিথ্যা নয় মা। আজকে আমরা ভক্তিপথে এলাম, আজকে ভক্তিপথে এসে আমরা অনেক কিছুই মন্তব্য করেই নিই। আমি, আপনারা না, পেয়েছেন? তা করুন। যদি কেউ করে যদি মনে করে যে সে অনেকটা এগিয়ে যেতে পারবে, আমি তাকে সাহায্য করি, কারণ আমি ভজনে বাধা করব না, নিন্দাও করব না, আমি নিন্দা করার লোক নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে শবরদের তিনি রাজা, বুঝেছেন? ওইখানে যে শবর পল্লী ছিল না, তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, শবরের রাজা তিনি, বুঝেছেন? তার কথা মেনে সবাই চলতেন, বুঝেছেন? তো সেই শবর রাজা ওই ব্রাহ্মণ বিদ্যাপতিকে দেখে